আমি আজকে রান্না করবো আলু পোস্ত। আলু পোস্ততে লাগবে আলুগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি, টুকরো টুকরো করে, চৌকো চৌকো করে। ফোড়নে দিতে হবে শুকনো লঙ্কা, সাদা জিরে, লাগবে একটু হলুদ। আর আমি পোস্ত 2 চামচ নিয়েছি, তার সঙ্গে কাঁচা লঙ্কা 2টো নিয়েছি। এগুলো ভালো করে বেটে নিয়েছি। আর টুকরো টুকরো করে 4টে পেঁয়াজ কেটে নিয়েছি ছোটো সাইজের। আর কাঁচা লঙ্কা 2টো দেবো, আর অল্প একটু সাধারণ চিনি দেবো। আর লাগবে নুন, সরষের তেল। এটা আমি অন করব, অন করে কড়াইটা বসাবো। বসিয়ে আমি কড়াইটা গরম হবে, আমি তেল দেব। আমার কড়াইটা গরম হয়েছে, এবার আমি সরষের তেলটা দেব। এই জায়গার মধ্যে আমার 3 পলার মতন তেল আছে, 3 পলা তেল দিয়েছি। এবার আমি দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু আমি ভেঙে দেব, কারণ ঝাল ঝাল হবে ভেঙে দিলে, ওই জন্য আমি শুকনো লঙ্কাটা ভেঙে দিয়েছি। এবার আমি দেব সাদা জিরেটা। সাদা জিরেটা দেবো। তখন আমি আলুটা ছাড়বো। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে, এবার আমি আলুটা ছাড়বো। কাঁচা লঙ্কাটা তার মধ্যে দিয়ে দেবো। সামান্য হলুদ দেবো, বেশি দেবো না। তাহলে পোস্তের গন্ধটা পাবে, ওই জন্য অল্প সাধারণ হলুদ দিতে হবে। অনেকে হলুদ দেয় না, অনেকে সাদাই করে, কিন্তু আমি একটু কালার করেছি, হালকা হালকা কালার হবে। এরকমভাবে রান্না করে খাবে, যদি ভালো লাগে আমাকে জানাবেন, আমি আবার নতুন নতুন রান্না করে আপনাদের দেখাবো। আমার আলুটা ভাজা ভাজা হয়েছে, এবার আমি পোস্তটা দেবো। এই রান্নাটা খুব সহজেই হয়ে যায়, আপনারা এরকম রান্না করবেন। এটা গরম ভাতের সঙ্গে চলে, ভালো লাগে, দুটোর সঙ্গে খেতে পারবেন, আবার অফিসের টিফিনেও দিতে পারবেন। এবার আমি একটা রান্নাটা করছি, আমার ছেলেকে অফিসের টিফিনে দেবো, রুটিটা খাবে। ভালো লাগে। এর মধ্যে জল দিচ্ছি, আমি এর মধ্যে জল দিচ্ছি। জলটা এমন পরিমাণ দেবো আলুটা আমার সিদ্ধ হয়ে যাবে, আর ওটা মাখা মাখা হবে। আর আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, কেন ব্রাউন করে নিয়েছি। আমার এই তরকারি রাত্রেও কিছু হবে না, নষ্ট হবে না, এই তরকারিটা ভালো থাকবে, ওই জন্য আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আপনারা এরকম ভেজে নেবেন, তরকারি নষ্ট হবে না। আর যদি আপনি কাঁচা পেঁয়াজটা দেন, তাহলে তরকারি দুপুরবেলায় নষ্ট হয়ে যায়। আমি একটু স্বাদ মতো নুন দেবো। জলটা শুকাবে, নাড়াচাড়া দিয়ে আমি
তরকারি আমি নামিয়ে দেবো। আমার তরকারি রেডি। আমি আলুটা একটু দেখে নিচ্ছি সিদ্ধ হলো কিনা। হ্যাঁ, আমার আলুটা সিদ্ধ হয়েছে। আমি হালকা করে একটু চিনি দেবো যেন পানসা না লাগে। চিনিটা আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। অনেকে চিনি কম খায় তো মিষ্টি খায় না, ভালোবাসে না, কিন্তু আমি একটুখানি চিনি দিই সবজি তরকারিতে। আপনারা যদি না চান আপনারা নাও দিতে পারেন। আমার পোস্ত, আলু পোস্ত আমার রেডি। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।